পরিবেশ দূষণ কমাতে এবং বর্ষাকালে জল জমার সমস্যা নিয়ন্ত্রণে আনতে নতুন পরিকল্পনা করছে রাজ্য সরকার। দীর্ঘদিন ধরেই প্লাস্টিকের ব্যবহারের বন্ধে বিভিন্ন উদ্যোগ নেওয়া হলেও তার কার্যকারিতা নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সেই পরিস্থিতি বদলাতে বাজারগুলিতে বিকল্প ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপের পথে হাঁটতে চলেছে প্রশাসন। রাজ্যের পুর ও নগর উন্নয়ন দফতর সূত্রে জানা গিয়েছে, আগামী 3 মাসের মধ্যে কলকাতা সহ বিভিন্ন জেলার গুরুত্বপূর্ণ বাজার এলাকায় কাপড়ের ব্যাগ সরবরাহের জন্য স্বয়ংক্রিয় ভেন্ডিং মেশিন স্থাপন করা হবে। এর ফলে ক্রেতারা সহজেই পরিবেশ বান্ধব ব্যাগ কিনতে পারবেন। একই সঙ্গে প্লাস্টিকের ব্যাগ ব্যবহার করলে ব্যক্তিদের জরিমানার মুখে পড়তে হবে। শহরের নিকাশি ও খাল সংস্কারের কাজ পরিদর্শনে গিয়ে মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানান, প্লাস্টিকের বজ্র জল নিষ্কাশনের ব্যবস্থার অন্যতম বড় বাধা। পুরসভার পর্যবেক্ষণে দেখা গিয়েছে, নর্দমা, ম্যানহল এবং পাম্পিং স্টেশনের বিভিন্ন অংশে প্লাস্টিক জমে যাওয়ার বৃষ্টির জল দ্রুত বেরোতে পারে না। এর জেরে পাম্পিং ব্যবস্থায় ক্ষতিগ্রস্ত হয়। 2022 সালে রাজ্য সরকার একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের উপরে নিষেধাজ্ঞা জারি করলেও বাস্তবে সেই নিয়ম সর্বত্র কার্যকর হয়নি। মন্ত্রী অগ্নিমিত্রা পালের কথায়, আমরা বিভিন্ন বাজারে কাপড়ের ব্যাগ ভেন্ডিং মেশিন বসানোর কাজ শুরু করেছি। আগামী 3 মাসের মধ্যে এই প্রকল্পগুলি বাস্তবায়িত হতে হবে। মেশিন চালু হয়ে গেলে প্লাস্টিকের ব্যাগ ব্যবহারকারীদের বিরুদ্ধে জরিমানা ব্যবস্থা করা হবে। পাশাপাশি নাগরিকদের সচেতন হওয়ায় আহ্বান জানিয়েছেন তিনি। বললেন, অব্যবহৃত প্লাস্টিক যেখানে সেখানে ফেলে দেওয়ার প্রবণতা বন্ধ করতে হবে, কারণ এই বজ্রই শেষ পর্যন্ত নিকাশি ব্যবস্থার স্বাভাবিক প্রবাহে বাধা সৃষ্টি করে এবং জল জমার সমস্যা বাড়ায়। পরিবেশ বিশেষজ্ঞদের মতে 120 মাইক্রনের কম পুরুত্বের প্লাস্টিককে সাধারণত একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের তালিকায় ধরা হয়। পুনর্ব্যবহারের ক্ষেত্রে এর অর্থনৈতিক মূল্য অত্যন্ত কম হওয়ায় একাধিক ক্ষেত্রেই এগুলি বজ্রে পরিণত হয়। দীর্ঘ সময় ধরে পরিবেশে পড়ে থাকা এই প্লাস্টিক ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণায় ভেঙে যায় এবং মাটি ও জলাশয়ের জন্য মারাত্মক দূষণের কারণ হয়ে ওঠে। শুধু প্লাস্টিক নিয়ন্ত্রণ নয়, আবর্জনা ব্যবস্থাপনাকেও আরও সুশৃঙ্খল করতে উদ্যোগী হয়েছে সরকার। মন্ত্রীর বক্তব্য অনুযায়ী আগামী 7 দিনের মধ্যে যেসব পরিবার শুকনো ও ভেজা বজ্র আলাদা করবে না, তাদের ক্ষেত্রে পুরসভার বজ্র সংগ্রহ পরিষেবা স্থগিত করা হবে। রাজ্য প্রশাসনের বিশ্বাস, পরিবেশ বান্ধব বিকল্প ব্যবহারে উৎসাহ দেওয়া এবং বজ্র ব্যবস্থাপনায় কঠোরতা বাড়ানো গেলে শহর ও শহরতলির পরিবেশ আরও পরিচ্ছন্ন হবে। একই সঙ্গে নিকাশি ব্যবস্থার উপরেও চাপ কমবে, যা বর্ষাকালে জলাবদ্ধতা রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। হাই নিউজ নেটওয়ার্ক।